নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো তোমাদের কাছে কি ভিডিও নিয়ে এসেছি না, আজকে যেটা ভিডিওটা নিয়ে এসেছি সেটার মূল বিষয়বস্তু হচ্ছে যে স্বাস্থ্য দপ্তরে যে চাকরির জন্য একটা তোমাদের কাছে অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে কি না, এখানে কোনো রকম কোনো পরীক্ষা হবে না, এখানে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে, যেখানে বেতন হচ্ছে মিনিমাম 26,000 থেকে শুরু করে এবং সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে এবং এর লাস্ট ডেট হচ্ছে 23/3/2026। তাই যারা ভাবছো যে এই স্বাস্থ্য দপ্তরে চাকরি করবে তাহলে তারা অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করবে এবং তোমার ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সুযোগ পাওয়ার একটা চান্স পেয়ে যাবে। তাই চলো দেরি না করে আমরা ডাইরেক্ট চলে যাই অ্যাপ্লিকেশনের ফর্মের দিকে। দেখতেই পাচ্ছ যে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটার তোমাদের লাস্ট ডেট অর্থাৎ রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট হচ্ছে 23/3/2026, অর্থাৎ তোমাদের 23/3/2026 মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হচ্ছে এবং ফি পেমেন্টটাও করতে হচ্ছে। ফি পেমেন্ট হচ্ছে 100 টাকা এবং 50 টাকা। নর্মালি জানো যে ইউআরদের জন্য 100 টাকা লাগে এবং SC/ST ক্যাটাগরির জন্য যেটা লাগছে সেটা 50 টাকা লাগে। এবং লাস্ট ডেট অফ দ্য ফাইনাল সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন, লাস্ট তোমরা যেটা সাবমিশন করতে হবে সাবমিশনটা হচ্ছে যে 24/3/2026, অর্থাৎ 24/3/2026 মধ্যে কিন্তু তোমাদের এটা ফর্মটা ফিল আপ করে অর্থাৎ সাবমিশন করতে হবে। আর তোমাদের একটা কথা বলে রাখি, এখানে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপটা হবে তোমাদের www.wbhealth.gov.in। এখানে গিয়ে তোমাদের কিন্তু এটা ফর্মটা ফিল আপ করতে হবে। তোমাদের নোটিফিকেশান নাম্বার আমি তোমাদের দেখিয়ে দেবো, অর্থাৎ সেই নোটিফিকেশান নাম্বারের আন্ডারে কিন্তু তোমাদের ঢুকে তারপর তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে তোমাদের সিগনেচার এবং ফটোগ্রাফ কিন্তু প্রপারলি আপলোড করতে হবে, নাহলে কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স খুব বেশি। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের রিসেন্ট ফটোগ্রাফ এবং রিসেন্ট যে তোমাদের সিগনেচার করবে সেই সিগনেচার এবং ফটোগ্রাফটা কিন্তু রিসেন্ট হওয়ার দরকার এবং সেটাকে কিন্তু তোমরা আপলোড করবে, না হলে তোমাদের কিন্তু কী হবে না, এটা ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স আছে। আর এখানে ক্ষেত্রে তোমাদের যে ফর্মটা ফিল আপ করবে সেই ফর্মটা ফিল আপ করার পর তোমাদের একটা হার্ড কপি তোমাদের কাছে রেখে দেবে, কারণ এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে এবং তোমাদের যে পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড সেটা কিন্তু তোমাদের একটা জায়গায় নোট করে রেখে দেবে। তো চলো তোমাদের কী পোস্ট আছে না আছে সেটা তোমাদের এবার দেখায়। এখানে যে তোমাদের ফার্স্টে যে পোস্ট আছে সেটা হচ্ছে যে তোমার পেডিট্রিশিয়ানের পদে আছে NHM এর আন্ডারে। এখানে একটাই ভ্যাকেন্সি আছে ইউআরদের জন্য। এটা যে কোনো জায়গাতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, যেটা নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে। এখানে ম্যাক্সিমাম বয়স হচ্ছে যে 67 বছর এবং যাদের কোয়ালিফিকেশান এখানে MBBS ডিগ্রি থাকবে এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি এবং সে যদি WBMCর আন্ডারে যদি রেজিস্টার্ড হয় তাহলে তারা কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে মিনিমাম হচ্ছে বেতন হচ্ছে 70,000 এবং পিজি ডিগ্রি যাদের থাকবে তাদের মিনিমাম বেতন হচ্ছে 70,000 এবং যাদের পিজি ডিপ্লোমা থাকবে তাদের বেতন হচ্ছে 65,000। এবং এখানে মেনলি তোমাদের অ্যাকাডেমিক স্কোরের ওপর এবং এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদের 80 নাম্বারের ওপর ডিপেন্ড করছে, সেখানে হচ্ছে যে তোমাদের প্রত্যেকটা ফাইনাল এক্সামিনেশন সব কিছুর ওপর। এবং যাদের ডিগ্রি আছে পিজি ডিগ্রি তাদেরকে 10 নাম্বার দেওয়া হবে এবং ডিপ্লোমা হবে যে 5 নাম্বারের এবং এক্সপিরিয়েন্স হচ্ছে যে 10 নাম্বারে দেওয়া হচ্ছে। এখানে তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট, যেখানে হচ্ছে চোখের আলো, অর্থাৎ এখানে একটাই ভ্যাকেন্সি আছে এসসিদের জন্য, যেখানে নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু যে কোনো জায়গায় তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে যদি কেউ উচ্চ মাধ্যমিক পাস করে থাকে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি তারা কিন্তু এটার জন্য আবেদন করতে পারবে। সঙ্গে কিন্তু 2 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে, তাহলেই হবে। এবং তাছাড়াও যদি 1 বছরে কোনো রকম কোনো কিছু যদি এক্সপিরিয়েন্স থাকে হসপিটালে বা কোনো ক্লিনিকে তাহলে তারা কিন্তু তার অগ্রাধিকার পাবে। এখানে প্রত্যেকটা মানে এখানে বেতন হিসেবে কোনো কিছু নেই, এখানে হচ্ছে যে 1,000 টাকা করে পার ডে ফর 3 days ইন আ উইক ফর আ পিরিয়ড অফ 1 year। বলতে যাচ্ছে যে 1 বছরে কিন্তু এখানে করা হচ্ছে তোমার 3 দিনে কিন্তু 1,000 টাকা করে দেওয়া হবে। এখানে একাডেমিক এবং এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এখানে যে মার্কসটা রয়েছে চোখের আলো, এখানে হচ্ছে যে তোমাদের হায়ার সেকেন্ডারির জন্য ম্যাক্সিমাম হচ্ছে যে 25 নাম্বার, ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ মেডিকেল টেকনোলজির জন্য 50 নাম্বার আছে এবং 2 বছরের ডিপ্লোমার জন্য 40 নাম্বার এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের জন্য 10 নাম্বার এবং ইন্টারভিউর জন্য 15 নাম্বার। অর্থাৎ টোটাল এইভাবে কিন্তু তোমাদের এই যে নাম্বার রয়েছে এই নাম্বারগুলোর ভিত্তিতে কিন্তু তোমাদের অর্থাৎ নাম্বারগুলো যে গ্রেডে আসবে সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের শর্ট লিস্টেড করা হবে এবং তারপর তোমাদেরকে ডাকা হবে এবং ইন্টারভিউ পাস করে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে। এরপরে যেটা পোস্টটা রয়েছে সেটা হচ্ছে ডেন্টাল টেকনিশিয়ান, যেটা রয়েছে একটাই পোস্ট আছে, যেখানে তোমার ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। এখানে তোমাদের ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজিতে তোমাদের পাস করে থাকতে হবে এবং 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং মান্থলি তোমাদের এখানে বেতন হচ্ছে 22,000 টাকা করে। এবং এখানেও কিন্তু একাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্স এবং রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ করা হবে।
এখানে রিটেন টেস্ট তোমাদের 30 নম্বরে নেওয়া হবে, তাছাড়া বাকিগুলো কিন্তু তোমাদের যত একাডেমিক স্কোর আছে সেটার উপর ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। এরপর আসছে কি অডিওলজিস্ট, যেখানে তোমার একটাই ভ্যাকেন্সি আছে ইউআরএদের জন্য। এখানে ক্ষেত্রেও কিন্তু তোমাদের ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। এখানে তোমাদের বেতন হচ্ছে 25,000 করে, এবং ব্যাচেলার ইন অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ জানা থাকলেই তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানেও কিন্তু তোমাদের একাডেমিক স্কোর, এক্সপিরিয়েন্স এবং রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এরপরে আরেকটা পথ হচ্ছে, সেটা হচ্ছে মেডিকেল অফিসার, যেটা ইডাব্লিউএসদের জন্য। ম্যাক্সিমাম বয়স হচ্ছে 67 বছর, যেখানে তোমাদের বেতন থাকবে 60,000 টাকা করে। এটাও কিন্তু একাডেমিক এবং এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ করা হবে। এরপরে যেটা পোস্ট আছে সেটা হচ্ছে ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার, যেটা শুধুমাত্র ইউআরদের জন্য, যার বয়স ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর। এখানে কিন্তু কেউ যদি বিকম পাস করে বসে থাকে তাহলে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম কোনো নার্সের বা কোনো রকম কোনো মেডিকেলের কিন্তু কোনো রকম কোনো সার্টিফিকেট লাগবে না, জাস্ট বিকম পাস হলেই কিন্তু তারা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারো। এখানে বেতন হচ্ছে 26,000 করে, এবং এখানেও কিন্তু কোনো রকম কোনো এক্সাম নেই, জাস্ট একাডেমিকের ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এখানে শর্টলিস্ট করা হবে, এবং তারপর তোমাদের ছোট্ট একটা ইন্টারভিউ নেওয়া হবে 10 নম্বরের, তারপরে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করে দেওয়া হবে। এতগুলো পোস্ট তোমাদের দেখালাম, এই পোস্টগুলো কিন্তু পুরোটাই কিন্তু হচ্ছে নন্দীগ্রাম ডিস্ট্রিক্টের আন্ডারে, অর্থাৎ নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে, যেখানে হচ্ছে নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরের কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে, যার নোটিফিকেশান বা মেমো নাম্বার হচ্ছে DH&FWS NDGM 909। অর্থাৎ অনেক ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে নেটে সার্চ করতে পারো, সার্চ করলে কিন্তু তোমরা অবশ্যই এই যে দেখতে পাচ্ছ মেমো নাম্বার, এই মেমো নাম্বারটাই কিন্তু তোমরা সার্চ করে করবে। এটা হচ্ছে 6/3/2026 কিন্তু নোটিফিকেশানটা বেরিয়েছে, এবং এই নোটিফিকেশান আন্ডারে কিন্তু এই রিক্রুটমেন্টগুলো করা হবে। এটা হচ্ছে তোমাদের কি NHM এবং চোখের আলো প্রোগ্রামের আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, এটা হচ্ছে 9 মার্চ 2026 থেকে, অর্থাৎ সকাল 11টা থেকে 9 মার্চ 2026 থেকে মিডনাইট অফ 23 মার্চ 2026 পর্যন্ত তোমরা এটা ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে ইউআরদের জন্য হচ্ছে 100 টাকা করে ফি লাগছে, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য লাগছে 100 টাকা, এবং 50 টাকা লাগছে রিজার্ভ ক্যাটাগরির জন্য। আশা করি তোমাদেরকে এই ফর্মটার ব্যাপারে বা এই নোটিফিকেশানটার ব্যাপারে সব কিছু বোঝাতে পেরেছি। এর বাদ দিয়েও যদি তোমাদের কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।